নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এর আগের দিন যে আমরা আইসিডিএস এর জন্য ভিডিও করেছিলাম তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা সেই 11টা অঙ্ক দেখব, যে 11টা অঙ্ক তোমাদের বিভিন্ন জেলায় এসেছে। আমরা এই সিরিজটা শুরু করবো এখন থেকে, যে বিভিন্ন জেলায় যেগুলো এসছে সেই অঙ্কগুলো আমরা দেখব। আমরা করেছি বেস থেকে অঙ্ক করেছি, আমরা বিভিন্ন এক্সপেক্টেড অঙ্ক করেছি। এইবার আমরা দেখব যে কি কি অঙ্ক এসেছিল। দেখো, প্রথম অঙ্কটা তোমাদের সোনারপুরে অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষা এসেছিল 2014 সালে। কি অঙ্ক দেখো, কি বলেছে? 819 টাকা তিন বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ টাকা পায়, আর তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তাহলে বলেছে তৃতীয় বন্ধু কত টাকা পাবে। তো এই অঙ্ক করার জন্য আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাতের জন্য আমরা কি লিখবো? প্রথম বন্ধুকে ফার্স্ট লিখবো, দ্বিতীয় বন্ধুকে হচ্ছে সেকেন্ড লিখবো, আর তৃতীয় বন্ধুকে আমরা হচ্ছে থার্ড লিখবো। কি বলেছে দেখো, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ টাকা পায়। প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু তাহলে হচ্ছে 2 টাকা পাবে। আর তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে প্রথম দুই বন্ধু যা পেয়েছিল তার 2 আগে 3 টাকা, তার অর্ধেক, অর্থাৎ তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 3/2 টাকা। ঠিক আছে, এই হচ্ছে এদের অনুপাত। কিন্তু অনুপাতের ক্ষেত্রে আমরা এরকম অনুপাত থাকলে অঙ্ক করতে পারবো না। এখানে যদি ফ্র্যাকশন থাকে, তো এই ফ্র্যাকশনটাকে আমাদের আগে সাধারণ অনুপাতে আনতে হবে। তার জন্য কি করতে হবে? নিচে যে দুইটা আছে সেটা দিয়ে সবাইকে গুণ করতে হবে। তাহলে এখানেও আমি 2 দিয়ে গুণ করে দিই, এখানেও আমি 2 দিয়ে গুণ করে দিই, এখানেও আমি হচ্ছে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে কত হচ্ছে দেখো, 2 1 2, ঠিক আছে, 2 2 কত হচ্ছে 4। আর এখানে কি হবে? এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে 3। তার মানে তিন বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত বা প্রাপ্য টাকার অনুপাত হচ্ছে 2:4:3। এইবার দেখো, তাহলে মোট আমরা অনুপাতের ক্ষেত্রে মোট কত ইউনিট হচ্ছে তাহলে সেটা বের করি। তাহলে 2 আর 4 6, 6 আর 3 তাহলে টোটাল 9 ইউনিট হচ্ছে। টোটাল কত হচ্ছে? 9 ইউনিট বা 9 টাকা হচ্ছে। আর আমাদের প্রশ্নে দেখো 819 টাকা আছে, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 819। আমাদের কত ইউনিটে ভ্যালু বের করতে হবে? তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু মানে 3 ইউনিটে ভ্যালু বের করতে হবে। তাহলে 1 ইউনিট কত হবে? এই 819কে আমি হচ্ছে 9 দিয়ে ভাগ করব। আর 3 ইউনিটে ভ্যালু বের করতে গেলে কিছুই না, এখানে শুধু আমার 3 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এই জায়গাটা কত হচ্ছে? 9 নং 81 আর 9 1 9, তার মানে 3 1 3, 3 নং 27, অর্থাৎ 273 টাকা হবে কি তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ। ঠিক আছে, দেখো এটা তোমাদের অপশন এতে রয়েছে। এই হলো আমাদের প্রথম অঙ্ক। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো, নেক্সট অঙ্ক 2 নাম্বার কি বলছে, যে একটি সমিতির যতজন সভ্য ছিল প্রত্যেকে ততগুলি 2 টাকা দেওয়ায় 14,112 টাকা উঠলো। সমিতির সভ্য সংখ্যা কত? এই অঙ্কগুলো পরীক্ষা বারবার আসে, তাই এসছে। দেখো, এটাও সোনারপুর AWW এক্সাম 2014, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সাম পরীক্ষা এসছে। ঠিক আছে, তো এটা আমরা কি করে করবো? এটা কিছুই না, এটা বের করতে গেলে এরকম রুট দিতে হয়। কত টাকা? 14,112। ঠিক আছে, এটাকে কত দিয়ে ভাগ করব? যত টাকা করে দিয়েছে। কত টাকা করে দিয়েছে? 2 টাকা। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে সভ্য সংখ্যা বেড়ে যাবে। তাহলে কত হবে? 7, 7 দুগুণে 14। দেখো, এক নামবে, তাহলে এক তো আর সাথে এই 2 থেকে ছোট, তাহলে এখানে 0 নিতে হবে। তাহলে 140 মানে 1, 11, 5 দুগুণে 10, ঠিক আছে, 1 12, তার মানে 6 দুগুণে 12, 7,056। এবার 7,056 আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে 7,056 এখানে লিখবো। ঠিক আছে, তার বর্গমূল বের করবো। তাহলে দেখো, বর্গমূল বের করতে গেলে 8 স্কোয়ার করবো, কত হবে? 64। ঠিক আছে, 6 হলো বিয়োগ করে। বর্গমূলের ক্ষেত্রে দুটো করে সংখ্যা নামে, ভাগের ক্ষেত্রে একটা করে নামে, আর বর্গমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা নামে। তাহলে এই 56 কিন্তু এখানে নেমে যাবে। আর এখানে কি করতে হয়? 8-এর ডবল নিতে হয়। তাহলে এখানে কত হবে? 16। এবার এখানে যত বসাবো তত দিয়ে গুণ করবো। দেখো, এখানে কত আছে? 6। তাহলে হয় এখানে 4 বসাতে হবে, না হয় 6 বসাতে হবে। 6 পেতে গেলে তাহলে আমি 4 বসিয়ে প্রথমে আগে দেখি, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে যত বসাবো তত দিয়ে গুণ করবো। তো 4 4 16, 6 হাত থাকে 1, 4 16 64 থাকে 65। দেখো, 656 কিন্তু মিলে যাচ্ছে। তার মানে 4 বসালে আমাদের মিলে যাচ্ছে, 4 বসালে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখানে 656 লিখবো 4 বসালে, তাহলে এখানে হবে 4। তাহলে এইটা হবে আমাদের বর্গমূল। এইটা কি হবে? বর্গমূল। অর্থাৎ 84 কি হবে? বর্গমূল। তার মানে কি 84 জন সভ্য কিন্তু ওখানে ছিল। ঠিক আছে, এই হলো আমাদের 2 নম্বর অঙ্ক। চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক করবো। দেখো, 3 নম্বর অঙ্কে বলছে যে একটি যাত্রীবাহী গাড়ি ও একটি মালগাড়ির গতিবেগের অনুপাত। ঠিক আছে, যাত্রীবাহী গাড়ি আর মালগাড়ি 4:3। তাহলে সেটাকে লিখি, যাত্রী লিখছি, ঠিক আছে, আর লিখছি হচ্ছে মাল গাড়ি। ঠিক আছে, তাহলে যাত্রীবাহী গাড়ি আর মালগাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। এবার কি বলেছে? মাল গাড়িটি যদি 4 ঘন্টায় 84 কিমি যায়, তাহলে মালগাড়ির গতিবেগের সূত্র কি? গতিবেগের সূত্র হচ্ছে দূরত্বকে আমার সময় দিয়ে ভাগ করতে হবে। কত দূরত্ব যাচ্ছে? 84। ক ঘন্টা যাচ্ছে? 4 ঘন্টা। তাহলে গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। 4 দিয়ে কাটাকাটি করলে 4 21 84 হয়। তার মানে 21 কিমি পার আওয়ার কি
আমার হচ্ছে মালগাড়ির গতিবেগ। তাহলে মালগাড়ির গতিবেগ দেওয়া আছে, সেখান থেকে আমি যাত্রীবাহী গাড়ির গতিবেগ পাবো। তাহলে মালগাড়ির গতিবেগ 3-এর ভ্যালু কত আছে? 3-এর ভ্যালু আছে হচ্ছে 21। 3-এর ভ্যালু কত আছে? 21। তাহলে দেখো এটা কত দিয়ে গুণ আছে? এটা আছে 7 দিয়ে গুণ। তাহলে আমাকে যদি যাত্রীবাহী গাড়ির গতিবেগ বের করতে হয়, তাহলে সেটাকেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 7 কত হবে? 28 কিমি পার আওয়ার। 28 কিমি পার আওয়ার হবে হচ্ছে আমার যাত্রীবাহী গাড়ির গতিবেগ। ঠিক আছে, যদি তোমরা এটা বুঝতে না পারো তাহলে দেখো 3-এর ভ্যালু 21, তার মানে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 21, ঠিক আছে, কিমি পার ঘন্টা। আমাকে বের করতে হবে 1 ইউনিট ঐকিক নিয়ম করে, ঠিক আছে। আর যাত্রীবাহী গাড়ি 4 ইউনিট, তার মানে 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তার মানে এখানে লিখতে হবে 4। তাহলে 3 দিয়ে কাটলে 7, 4 7 28, ঠিক আছে। 28 কিমি পার আওয়ার কি হবে? আমার যাত্রীবাহী গাড়ির গতিবেগ বেরোবে। ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, আইদার শর্টে করতে পারো বা এরকম করে আমার এভাবেও ঐকিক নিয়মেও করতে পারো। এবার কি বলেছে? যাত্রীবাহী গাড়িটি 2 ঘন্টা কত কিমি যাবে? তাহলে দেখো গতিবেগ মানে কি 1 ঘন্টা যায়, 1 ঘন্টায় 28 কিমি যায়, তাহলে 2 ঘন্টা কত যাবে? 28 যোগ 28 মানে 56 কিমি যাবে। তাহলে দূরত্বর সূত্র কি জানি আমরা? দূরত্বর সূত্র হচ্ছে যে গতি ইন্টু সময়, গতি ইন্টু সময় করলে আমাদের দূরত্ব বের হয়। ঠিক আছে, তাহলে গতি কত? গতি হচ্ছে আমাদের 28, সময় কত? আমাদের 2 ঘন্টা। তাহলে 28 দুগুণে কত হবে? 56 কিলোমিটার কি হবে? এই অঙ্কের অ্যান্সার হবে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো এরপরে 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে, যে বার্ষিক 4% হারে 750 টাকা কত বছরে সুদে মূলে 900 টাকা হবে? সুদে মূলে 900 টাকা হবে কত বছরে? 750 টাকা। তার মানে এটা ডাইরেক্ট সূত্র বসাবো। আমরা কি জানি? যে আমরা জানি আই সমান সমান পি গুণন আর গুণন টি বাই 100। এখানে সুন্দর করে বসাবো। আই মানে হচ্ছে আমার সুদ, তাহলে এখানে কিন্তু সুদ দেওয়া নেই। হ্যাঁ, 750 টাকা সুদে মূলে 900 টাকা হবে, সুদটা বের করে নেবো। তাহলে সুদ কত হবে? তাহলে আমরা যদি সুদ বের করতে যাই, তাহলে সুদ বের করতে গেলে কি করতে হবে? আমাদের হচ্ছে 900 থেকে 750 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? কারণ এই 750 টাকাটাই সুদে মূল্যে 900 টাকা হয়েছে, তার মানে কি সুদে আসলে 900 টাকা হয়েছে। তাহলে এখানে কত হবে? 0, এখানে কত হবে? 5, তার মানে 150 টাকা হচ্ছে ও কি পেয়েছে? সুদ পেয়েছে। তাহলে সুদের জায়গায় আমরা আই মানে সুদ, ইন্টারেস্ট, এখানে আমরা হচ্ছে 150 লিখবো। ঠিক আছে, পি মানে আসল, আসলের জায়গায় লিখবো হচ্ছে 750। আর মানে রেট, রেট আমরা দেখতে পাচ্ছি 4%। ঠিক আছে, টি মানে সময়, সময় আমাদের বের করতে হবে। আর নিচে আছে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দিই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে কত হবে? 5 দুগুণে 10, 5 15 75। ঠিক আছে, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 2। আমরা এই লাইনেই কাটাকাটি করতে পারি। 15 দিয়ে এটা কাটলে কত হবে? 15 দিয়ে কাটলে হচ্ছে 10 হবে। আর 2 দিয়ে এই 10কে কাটলে কত হবে? 5 হবে। তাহলে আমরা কি পেলাম? 5 সমান সমান টি, অর্থাৎ টি এর ভ্যালু হচ্ছে 5 বছর। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে সময় হবে অপশন বি, 5 বছর। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো করো, দেখো। আমি বলবো প্রথমে আগে পজ করো, পজ করে অঙ্কগুলো নিজে নিজে চেষ্টা করো। না পারলে তুমি আমার সলিউশন দেখো, আর যদি পেরে যাও তাহলে সলিউশন দেখার দরকার নেই, শুধু উত্তরটা মিলাবে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট অঙ্ক দেখো 5 নাম্বার, এটা বারুইপুর এডাব্লিউডাব্লিউ এক্সাম এসেছিল। কি বলছে? লক্ষ্মীর বাবার বর্তমান বয়স হচ্ছে 49 বছর দিয়ে দিয়েছে। কি বলছে? লক্ষ্মীর বাবা লক্ষ্মীর বয়সের 3 গুণ অপেক্ষা 4 বছরের বড় বা 4 বছরের বড়। লক্ষ্মীর বর্তমান বয়স কত? তাহলে লক্ষ্মীর বর্তমান বয়স যদি আমি এক্স ধরে নিই, লক্ষ্মীর বর্তমান বয়স যদি আমি হচ্ছে এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে লক্ষ্মীর বর্তমান বয়স এক্স। ঠিক আছে, কি বলেছে? ওর বাবা 3 গুণ অপেক্ষা 4 বছর বড়, তাহলে এটা 3 গুণ কত হবে? 3x। তার থেকে 4 বছরের বড় হচ্ছে ওর বাবা, তাহলে ওর বাবার বয়স কত? 49। তাহলে এটাই আমাকে লিখতে হবে। 3 গুণ অপেক্ষা 4 বেশি করলে ওর বাবার বয়স বের হয়। আর ওর বাবার বয়স কত বলেছে প্রশ্নে? 49 বলেছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু তো খুব সহজেই পেয়ে যাবো। 3x সমান সমান তাহলে কি হবে? 49। আর এটাকে যদি আমি এদিকে পাঠাই তাহলে -4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 3x ইকুয়াল টু কত হবে? 45। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 45 ভাগ 3, কাটাকাটি করলে হচ্ছে 15। তার মানে 15 বছর। তার মানে লক্ষ্মীর বয়স কত? লক্ষ্মীর বয়স হচ্ছে 15 বছর। দেখো তোমাদের এটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের বারুইপুরে কিন্তু এটা কিন্তু এসছিল। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট দেখো 6 নাম্বার কি বলেছে, দেখো যে একটি ধাতব আকরিকে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5:3। যদি আকরিকটিতে তামার পরিমাণ 30.5 হয় তাহলে দস্তার পরিমাণ কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করবো, এটা তামা আর দস্তা। ঠিক আছে, এদের অনুপাত দেওয়া আছে কত কত? 5:3। ঠিক আছে, এবার আকরিকটিতে তামার পরিমাণ, তাহলে এটার পরিমাণ দেওয়া আছে, এটার পরিমাণ দেওয়া আছে কত? 30.5 গ্রাম। তাহলে আমরা কি লিখবো? যে 5 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু, ঠিক আছে, কত? 30.5
গ্রাম। আমাকে কার ভ্যালু বের করতে হবে? আমাকে বের করতে হবে 10টা, মানে 3 ইউনিটের ভ্যালু। কি করে বের করবো? ঐকিক নিয়ম করে। তাহলে 1 ইউনিট কত? 30.5 বাই 5, আর 3 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে। তার মানে এটাকে 3 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই পয়েন্টটা তুললে এখানে আমার হচ্ছে 10 হবে। 5 দিয়ে কাটো, তাহলে কত হবে? 5 এক এই 5 6 30, 5 একে 5, মানে 61 গুণ 3। আমি 10কে কাটাকাটি করবো না, কারণ 10 দিয়ে ভাগ করতে সুবিধা হয়। 10 দিয়ে ভাগ করতে কেন সুবিধা হয়? 10 দিয়ে ভাগ করা সোজা, এক ঘর আগে দশমিক লিখে দেবো। তাহলে কত হবে এটা? 3 একে 3, আর 3 6 18। তার মানে কত হবে? 18.3 গ্রাম। ঠিক আছে, 18.3 গ্রাম কি হবে? দস্তার পরিমাণ। দেখো তোমাদের এটা কোথায় অপশন আছে? এটা দেখো অপশন সি তে রয়েছে। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? 18.3 গ্রাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি তার মাসিক আয়ের 92% খরচ করেন, বাকি টাকা তিনি সঞ্চয় করলেন। ঠিক আছে, প্রতি মাসে তার যদি সঞ্চয় 200 কোটি টাকা হয়, তাহলে মাসিক আয় কত? ঠিক আছে, মাসিক আয় আমি হচ্ছে 100 ইউনিট ধরে নিচ্ছি। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক, ভয় পাওয়ার কোনো দরকার নেই। মাসিক আয় হচ্ছে আমি 100 ইউনিট ধরে নিচ্ছি। 100 ইউনিট, ঠিক আছে, ইউনিট মানে টাকা হতে পারে, পয়সা হতে পারে, যাই হোক। ঠিক আছে, তাহলে 100 টাকা আমি ধরলাম বা 100 ইউনিট ধরলাম। এর মধ্যে খরচ করেন কত? খরচ করেন হচ্ছে 92 ইউনিট। তাহলে খরচ, তাহলে 100-র 92% কত হবে? 92% 92 ইউনিট হবে। তাহলে 92 ইউনিট তিনি হচ্ছে খরচ করেন। তাহলে সঞ্চয় কত করেন বা বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 100 থেকে 92 বাদ দেব, তার মানে 8 ইউনিট কি হয়? বাকি থাকে। এই বাকি 8 ইউনিটটাই উনি সঞ্চয় করেন। 8 ইউনিট সঞ্চয় করেন। আর দেখো তোমাদের ওখানে কত টাকা আছে? তিনি সঞ্চয় করেন 200 কোটি টাকা। তার মানে বলতে চাইছে অঙ্কে যে 8 ইউনিট মানেই হচ্ছে আমার 200 কোটি টাকা। 8 ইউনিট মানেই হচ্ছে আমার 200 কোটি টাকা। আমাকে বের করতে হবে কত? মাসিক আয়। মাসিক আয় কত ইউনিট ধরেছি আমি? 100 ইউনিট। তাহলে 8 ইউনিট মানে যদি 200 কোটি টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 220/8, আর বের করতে হবে আমাকে হচ্ছে 100 ইউনিট। তাহলে 220/8 ইন্টু কত হচ্ছে? 100। ঠিক আছে, যেহেতু 20 আছে, 4 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 4 দুগুণে 8, 4 দিয়ে করো এটা, 4 পাচ্ছে 20। ঠিক আছে, 2 মানে আবার আমার হচ্ছে যাবে 5 দিয়ে। এবার 2 দিয়ে কাটা কত হবে? 50। তাহলে 55কে 5 দিয়ে গুণ করবো, একটা 0 হয়ে গেল। ঠিক আছে, 5 পাচ্ছে 25, 5 থেকে 2 মানে 2750 টাকা। ঠিক আছে, কত হচ্ছে? 2750 টাকা। ঠিক আছে, ওনার হচ্ছে মাসিক আয় কত? 2750 টাকা। ঠিক আছে, 3000 টাকার থেকেও কম। এখন যেগুলো সবাই পাচ্ছে 3000 টাকা, হ্যাঁ, সেখান থেকেও কিন্তু এর এই যে এই অভাগা যে আছে তার বেতন কিন্তু 2750 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করবো। নেক্সট দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে। দেখো এটা কিন্তু বারুইপুর হবে না, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কৃষ্ণনগর AWW হবে। ঠিক আছে, এটা কৃষ্ণনগর AWW এর প্রশ্ন। ঠিক আছে, কি বলছে? এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি ওই সেম কাজ 15 দিনে করে। দুদিন একসাথে কাজ করার পর এ চলে গেল, তাহলে বাকি কাজ বি কত দিনে সম্পূর্ণ করবে? এইটা হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? প্রথমে আমাদের লসাগু করতে হয়। ঠিক আছে, 10 আর 15। তোমরা যারা আমার সময় এবং কার্যের ভিডিও দেখেছো তারা জানো লসাগু কেমন করে করতে হয়। 10 আর 15 লসাগু কত হবে? 30 হবে। কি করে বললাম? এর মধ্যে বড় কে? বড় হচ্ছে 15। এবার 15 ঘরে নামতা পড়বো, 10 দিয়ে যখনই ভাগ যাবে তখনই সেটা লসাগু হবে। 15কে 15 10 দিয়ে যায় না, 15 দুগুণ 30, 10 দিয়ে যায়, তার মানে কি হবে? 30 হবে লসাগু। তাহলে এলসিএম বা লসাগু কত হবে? লসাগু হবে 30। যদি বিশ্বাস না হয় তাহলে এইভাবে ধরে করে দেখবা, দেখবা 30ই হচ্ছে। ঠিক আছে, এরকম করতে হয় আমাদের। এখানে লিখতে হয় এ, এখানে লিখতে হয় বি। এর কত দিন? এর হচ্ছে 10 দিন, বি এর হচ্ছে 15 দিন। তাহলে আমাদের একদিনে কাজ করার ক্ষমতা বা কর্মদক্ষতা, এটা দিয়ে ভাগ করলে বের হয়। তো 30কে 10 দিয়ে ভাগ করলে আমার 3 এর কর্মদক্ষতা, এর কর্মদক্ষতা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ওরা একজন একদিনে 3 ইউনিট কাজ করে, আর একজন একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে ওরা একসাথে একদিনে কত ইউনিট কাজ করবে? দেখো, একজন 3 ইউনিট আর একজন 2 ইউনিট, তাহলে 3 দিয়ে 5 ইউনিট কাজ করবে। ওরা একদিনে কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট কাজ কিন্তু ওরা হচ্ছে একদিনে করবে। এবার ওরা করেছে কয়দিন একসাথে কাজ? ওরা কাজ করেছে মাত্র 2 দিন। তাহলে একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 2 দিনে নিশ্চয়ই 5কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 10 ইউনিট কাজ করবে। একদিনে 5 ইউনিট করে, তাহলে 2 দিনে 10 ইউনিট করবে। তাহলে বাকি কাজ কত থাকলো? তাহলে বাকি কাজ দেখো, টোটাল কাজ তো আমার 30 ইউনিট, 30 ইউনিটের মধ্যে আমার 10 ইউনিট হয়ে গেছে। তাহলে বাকি কাজ থাকবে হচ্ছে আমার 20 ইউনিট। এই কাজটা কে করবে? এই কাজটা করবে বি, কারণ এ তো চলে গেছে। এ কি এখন আর এ নেই, 2 দিন কাজ করার পর এ চলে গেল। তাহলে বাকি কাজ করবে কে? বি করবে। এটা এটা কাকে করতে হবে? এটাকে করতে হবে আমার বি কে করতে হবে। ঠিক আছে,
এবার বি কি করে, বি একদিনে 2 করে কাজ করে, 2 ইউনিট করে কাজ করে। তাহলে মুখে মুখে বলো, বি যদি একদিনে 2 ইউনিট কাজ করে তাহলে 20 ইউনিট করতে বি এর আর কতদিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? আর 10 দিন সময় লাগবে। তাহলে আমরা কি করে বের করি এটা? সময় সমান সমান যত ইউনিট কাজ থাকে, কাজকে আমরা কর্মদক্ষতা দিয়ে ভাগ করি। কর্মদক্ষতা কোনটা? এটা। তাহলে কত হচ্ছে আমার? 10 দিন। তাহলে বাকি কাজ করতে আমাদের বিয়ের কতদিন সময় লাগবে? বাকি কাজ করতে আমাদের বিয়ের সময় লাগবে হচ্ছে 10 দিন। ঠিক আছে, তাহলে 10 দিন দেখো তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি বলো, এই আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো এটা দারুণ অঙ্ক, দারুণ মানে দারুণ অঙ্ক। ঠিক আছে, কি বলছে? একটা শিশু বিকাশ কেন্দ্রে 4 জন মহিলা 4 দিনে 4টি খেলনা তৈরি করে। তাহলে বলছে 12 জন মহিলা 12 দিনে কটি খেলনা তৈরি করবে? অপশন এতেই 12 রয়েছে, যারা 12 দিবে সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল। ঠিক আছে, 12 কিন্তু জীবনে হবে না। ঠিক আছে, কেন হবে না? সূত্র কি দেখো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সূত্র হচ্ছে, আমরা সকলে জানি M1D1/W1 সমান সমান M2 D2 বাই হচ্ছে আমার W2। খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, তাহলে M1 মানে মানুষ, কতজন মানুষ, D1 মানে আমরা জানি দিন, আর W1 মানে কতগুলো করে কাজ করে। এই কাজ মানে হচ্ছে কতগুলো করে খেলনা তৈরি করে। ইঁদুর ধরা যে অঙ্কগুলো, সেই ইঁদুর ধরা একটা কাজ, তাহলে এখানে লিখতে হবে। সেটা কিভাবে লিখবো দেখো, কি বলেছে? 4 জন মহিলা কয় দিনে? 4 দিনে। এই এখানে লিখবো কটা খেলনা? 4টা খেলনা তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে কি বলছে? 12 জন মহিলা 12 দিনে কটা খেলনা, মানে আমাদের W2 বের করতে হবে। আমাদের কি করতে হবে? W2 বের করতে হবে। দেখো এবার আমরা এখান থেকে কাটাকাটি করবো। 3 4 12, আবার 4 দিয়ে কাটো 3, তাহলে কত হচ্ছে? W2 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 4, তার মানে 3 3 9, 4 9 36টি। তার মানে 12 জন মহিলা 12 দিনে 36টি খেলনা তৈরি করতে পারবে। খুব ভালো অঙ্ক, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এটা তোমাদের অপশন সি তে রয়েছে। ঠিক আছে, এইটা কিন্তু বারুইপুর হবে না, এটা হচ্ছে কৃষ্ণনগর। আমাদের যে অঙ্গনওয়াড়ি পরীক্ষা সেখানে এসেছিল। যারা যারা কৃষ্ণনগরে আছো তারা কিন্তু এটা রিলেট করতে পারবে যদি পরীক্ষাটা দিয়ে থাকো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করবো। দেখো 10 নাম্বার কি বলছে, যে কোনো এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 15 জন শিশুর 10 দিনের খাদ্য মজুদ আছে। ওই খাদ্যে 50 জন শিশুর কতদিন চলবে? সোজা অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো আমরা সূত্র কি ইউজ করব, যে M1D1 সমান সমান হচ্ছে M2D2। আগের সূত্রটাই এখানে কাজ বলা নেই, সেজন্য W1টা লেখার দরকার নেই। তাহলে কি বলেছে এখানে? দেখো M1 মানে কতজন শিশু? 15 জন শিশু। কতদিন চলতো? 10 দিন। এবার শিশু সংখ্যা বেড়ে 50 জন হয়েছে, কতদিন চলবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো এই জিরোর সাথে এই জিরো কেটে দাও, 5 দিয়ে 15 কাটলে 3, তার মানে 3 সমান সমান D2। অর্থাৎ 50 জন শিশু যদি আসে তাহলে ওই মজুদ খাদ্যে মাত্র 3 দিন চলবে। ঠিক আছে, এটা দেখো তোমাদের কৃষ্ণনগরে কিন্তু এসেছিল। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট কি বলছে? 11 নাম্বার, একজন মানুষ একটি নির্দিষ্ট টাকা 10% হারে ব্যাংকে গচ্ছিত রাখেন। 5 বছর পর তিনি 30,000 টাকা পান। তিনি কত টাকা ব্যাংকে গচ্ছিত রেখেছিলেন? ঠিক আছে, দেখো এটা 30,000 মানে তিনি সুদে আসলে হচ্ছে 30,000 টাকা পান। ঠিক আছে, আমি যদি এটা 100% দিয়ে ধরে করি বা 100 ইউনিট ধরে করি তাহলে কিন্তু খুব সহজে হবে। ঠিক আছে, আমি এক্স ধরে করাচ্ছি, 100 ইউনিট ধরেও করাচ্ছি। ঠিক আছে, আগে আমরা 100 ইউনিট ধরে করি। ধরি তিনি হচ্ছে 100 ইউনিট টাকা হচ্ছে আমার ব্যাংকে, বা কোথায় যেন, এটা ব্যাংকে মনে হয়, ব্যাংকে রেখেছিলেন 100 ইউনিট টাকা, এটা মনে করলাম। তাহলে দেখো 10% হারে 5 বছরে সুদ কত পাবেন জানো? সুদের একটা সূত্র আছে, সুদের সূত্র কিছুই না, কত পার্সেন্ট হারে? 10% হারে। কয় বছর? 5 বছর। তার মানে উনি হচ্ছে 50% সুদ পাবেন। কত পাবেন? সুদ পাবেন 50% সুদ। তাহলে সুদ হবে কত ইউনিট? তাহলে 100-র 50% কত হয়? 50 ইউনিট। কত হবে? সুদ কত হবে? 50 ইউনিট। তাহলে সুদে মূলে, তাহলে সুদে আসল কত হবে? সুদে আসলে বা সুদে মূলে যা ইচ্ছা বলতে পারো। তাহলে আমার আসল কত? 100। সুদ আসল মানে সুদ যোগ আসল, আর সুদ কত? 50। তার মানে টোটাল কত হচ্ছে আমার? 150 ইউনিট। এই 150 ইউনিটের ভ্যালু না বলে দেওয়া আছে, এই 150 ইউনিটের ভ্যালু বলে দেওয়া আছে 30,000। তাহলে আমরা লিখি যে 150 ইউনিট মানে হচ্ছে 30,000 টাকা। এই 150 ইউনিটের ভ্যালু হচ্ছে 30,000 টাকা। তাহলে 1 ইউনিট কত? ঐকিক নিয়ম করবো আমরা। তাহলে 30,000 বাই কত হচ্ছে? 150। আর কত ইউনিট? আর হচ্ছে আমাকে বের করতে হবে 100 ইউনিট, কারণ আমি ধরেছিলাম যে তিনি 100 ইউনিট ব্যাংকে রেখেছিলেন। তাহলে আমাকে 100 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 100 ইউনিটের ভ্যালু বের করে কি? এখানে জাস্ট একটা 100 গুণ করে দাও,
তাহলে এই জিরোর সাথে এই জিরো চলে গেল, তাহলে দেখো 15 দিয়ে 30 কিন্তু চলে যাবে, তাহলে 15 দিয়ে 30 গেল 2 হলো, আর কটা শূন্য আছে 200, তাহলে দুটো শূন্য, তার মানে 2 এর পর 1 2 3 4টা শূন্য, তার মানে 20,000 টাকা কি হবে, তিনি 20,000 টাকা কিন্তু ব্যাংকে রেখেছিলেন। দেখো 20,000 টাকা তোমাদের অপশন এতেই রয়েছে। ঠিক আছে, এটা দেখো এক্স ধরে করার কোনো মানে হয় না, কারণ এক্স ধরে করলেও হবে, বড় হয়ে যাবে। আমি এইভাবে শেখাচ্ছি, এভাবে শেখো যে 100 ইউনিট ধরে করব। আর শুধু মনে রাখবে যে সুদ বার করার জন্য যদি আমাদের সুদের হার আর বছর বলে দেয়, তাহলে ওই দুটা গুণ করলে যেটা বেরোবে, যত পার্সেন্ট বেরোবে সেটাই আমাদের সুদ হবে। যদি বলতো 3% করে 5 বছর, তাহলে 15% পেতাম, 3 পাচ্ছে 15। যদি বলতো 5% করে 4 বছর, তাহলে 4 পাচ্ছে 20% সুদ পাবো আমরা। এটা হচ্ছে মনে রাখবে, এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র সরল সুদের ক্ষেত্রে হবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হবে। ঠিক আছে, সেটা তখন যদি কখনো চক্রবৃদ্ধি সুদের এরকম অঙ্ক আসে, তখন তোমাদের সেটা শর্ট নিয়মে করাবো। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে এভাবেই করবে তোমরা। ঠিক আছে, তো এই হলো আজকে আমরা তোমাদের 11টা অঙ্ক দেখালাম যে আমাদের বারুইপুর, সোনারপুর এবং কৃষ্ণনগরে কিরকম কিরকম প্রশ্ন এসেছে। ঠিক আছে, এর পরবর্তীতে অঙ্কের আরো আমার কাছে প্রচুর প্রশ্ন আছে, তারপরে আমরা আরও করব। তোমরা শুধু দেখতে থাকো, তোমরা প্রত্যেকদিন অঙ্ক চাইছিলে, এই হলো তোমাদের আজকের অঙ্ক। সবগুলো অঙ্ক আমি বলবো যে তোমরা হচ্ছে যদি দেখেও ফেলো, তাহলে আরেকবার না দেখে করে ফেলো, তাহলে কি হবে, তোমাদের অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর শিখতে থাকবে। নমস্কার।